আমরা তাসবির দাদা নিয়ে বসে আছি, সমাজ পরিবর্তনের কোনো চিন্তা আমাদের মাথায় নেই, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছেন, সার কি সের পর বিল্লি খেল রহি, বদনসিব মুসলমান শাহাদত কি তামান্না ভুল গই, তাসবিহ কু দানু মে জান্নাত ঢুঁढ রহি। মুসলমান ছিল বাঘের বাচ্চা, বাঘের বাচ্চার মাথার উপরে আজকে ইহুদি খ্রিস্টানরা খেলা করছে বিড়ালের বাচ্চা, ঠিক কিনা? বদনসিব মুসলমান, মুসলমানের কপালটা পোড়া। শাহাদাত কি তামান্না ভুল গই, শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তাসবিহ কি দানু মে জান্নাত ঢুঁढ রহি, তাসবিহ দানার মধ্যে আজকে জান্নাত খুঁজতেছে, ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা ফি জিলালিস সুয়ুফ, জান্নাত হইল তরবারির ছায়ার নিচে। সুবহানাল্লাহ বলেন। তরবারির ছায়ার নিচে জান্নাত, তসবির নিচে জান্নাত নয়। এই জন্য সাহাবায়ে কেরাম তরবারির ছায়ার নিচে জান্নাত দেখেই গোসল না করে নাপাক অবস্থায় জিহাদের ময়দানে দৌড় দিয়েছেন, ঠিক কিনা? হানজালার ইতিহাস জানেন না আপনারা? নবীর চাচা আমির হামজা নিজের কলজাটা দিয়েছেন, কি দেখেছেন? জান্নাত দেখেছেন। কোন জায়গায়? তরবারির ছায়ার নিচে। আর আমরা দেখি কোন জায়গায়? তসবির ডানার নিচে। এই তসবিহ টিপে দেশের পরিবর্তন হবে না। রাতের বেলা তসবিহ টিপতে হবে, দিনের বেলা জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে জিহাদ করে প্রয়োজনে লাল রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বিজয় করার স্লোগান দিয়ে ময়দানে নামতে হবে, ঠিক কিনা মুসলমান? তাহলে ভাগ্য পরিবর্তন হবে। আমার বন্ধুগণ শোনেন, আমরা যত ইবাদত করি, এই ইবাদতগুলির ইবাদত করার দুইটা পদ্ধতি। কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো ব্যক্তিগত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অসুবিধা নাই। আপনি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আরেকটা ইবাদত হলো রাষ্ট্রীয়। রাষ্ট্র স্বীকৃতি না দিলে সে ইবাদত করা যায় না। আপনারা একটা উদাহরণ নেন আর আপনারা মাথায় ঢোকান কথাগুলা। মনে করেন আমি চরমনাইকে বেশি ভালোবাসি, কেন? চরমনাই আমার শত্রু না, এরা আমার বন্ধু। কেন? এরা এখন সুন্নতি পাগড়ি মাথায় আছে, ঠিক কিনা? এরপরে মেসোয়াক আছে, দাড়ি আছে, টুপি আছে, জিকির আছে, আছে কিনা? যদিও মাঝে মাঝে লাফাইয়া গাছে ওঠে। সাহাবায়ে কেরাম কখনো লাফায় নাই, যদিও লাফায়। ভালো লোক তো আছে, আছে না? এখন চরমনাই এই জন্য ভালোবাসি। শর্ষিনাই কেন ভালোবাসি? শর্ষিনাই কিন্তু আমি ছাত্র শর্ষিনার, শর্ষিনা ভালোবাসি। তাবলিগ কেন ভালোবাসি? মানুষের দাঁড়ায় দাঁড়ায় গিয়ে কোরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, পকেটে মেসোয়াক, এখনো দস্তরখানা বিছিয়ে খায়, ঠিক কিনা? কিন্তু আমি বিনয়ের সাথে একটা কথা বলতেছি তাবলিগের ভাইদেরকে, সবাইকে বলতেছি, আপনারা এত সুন্নত মানেন, আমি মনে করেন আপনাদেরকে ঢাকা একটা বনভোজনের জন্য দাওয়াত দিলাম, পিকনিক খাবো। চরমনাই পীর সাহেব আমির সাহেবকে দাওয়াত দিলাম, দুইজনকে। শর্ষিনার পীর সাহেবকে দাওয়াত দিলাম, আপনাদের ইমাম সাহেবকে দাওয়াত দিলাম। এরপরে জামাত ইসলামের আমিরকে দাওয়াত দিলাম যে আপনারা সবাই যাবেন, সেখানে আমি খাওয়াবো ঢাকাতে। তবে শর্ত হলো সবাই যার যার মোটরসাইকেল ড্রাইভ করে যাবেন, যার যার মোটরসাইকেল ড্রাইভ করে যাবেন। এখন আপনারা সত্য কথা বলেন, ঢাকা হাইওয়ে দিয়ে যখন গাড়ি চালাবে, তখন এই যে পীর সাহেব কোনো সুন্নাত কমান্য করে না, কোনো সুন্নাতের বিরুদ্ধে কেউ বললে সেখানেও জিহাদ যুদ্ধ করে। এখন এই যে পীর সাহেবগুলো সবাই মিলে গাড়িটা চালাইবে রাস্তার কোন সাইড দিয়া? এখন বাম সাইড দিয়ে হাঁটা কি সুন্নাত? কথা বোঝে নাই। সুন্নাত কোন সাইড? আরো জোরে, ডান সাইড। এখন পীর সাহেব কি ডান সাইডে চালাইতে পারবে? কিন্তু এই যে রাস্তার ডান পাশ দিয়ে যাওয়ার সময় পুলিশে যে লাল একটা বাতি ধরাইয়ে দেখায়, রেড সিগন্যাল, ঠিক কিনা? গাড়ি থামাই দেয়, মামলা দেয়। আর হাজারো চেষ্টা করে আপনি ডান সাইড দিয়ে যেতে পারছেন না, বাম সাইড দিয়ে যাচ্ছেন কেন? কারণ কি? রাষ্ট্রীয় আইন। কোন আইন? এই রাষ্ট্রীয় আইনকে ভঙ্গ করার অধিকার আপনি রাখেন না বলি আপনি আজকে রসুলের ডাইন সাইডকে রং সাইড বানাইছেন। কথা বোঝেন নাই? আর বাম সাইডকে কি বানাইছেন? রাইট সাইড। এখন দাড়িকে কেউ যদি রং বলে, পীর সাহেবেরা জিহাদ যুদ্ধ করে। কিন্তু আল্লাহ রসুলের ডাইন সাইডকে যারা রং সাইড বানাইলো, এদের বিরুদ্ধে কি একদিনও কেউ নামছে? তাহলে আপনি এত বড় সুন্নত মেনেও আজকে যাইতে পারছেন না ডাইন সাইড দিয়া, রাষ্ট্রীয় আইন। তাহলে বোঝা গেল, রাষ্ট্র যদি ইসলামিক আইন কায়েমের জন্য চেষ্টা না করে, সুযোগ না দেয়, তাহলে ওই আমলটা, ওই ইবাদতটা করা যায়। এই জন্য কি চেঞ্জ করতে হবে? কথা বোঝে নাই। কি চেঞ্জ করতে হবে? একটা বাস গাড়িতে আছেন 60 জন লোক, ড্রাইভার কয়জন? একজন। এখন ড্রাইভার যদি নেয় গাড়ি দক্ষিণ দিকে, আমরা সবাই ঠেলি উত্তর দিকে, গাড়ি কোন দিকে যাবে? কারণ কি? ড্রাইভিং পাওয়ার। এই জন্য আমরা সবাই মিলে যদি ঘুষ বন্ধ করতে চাই, ঘুষ বন্ধ হবে না। ঘুষ খায় যারা, এদেরকে বন্ধ করতে হবে। সবাই মিলে যদি তাবলিগের লোক, চরমনাইয়ের লোক, পীর সাহেব সবাই মিলে কান্নাকাটি করতে করতে সেই পানি যদি ঢাকা বা বাংলাদেশ বা আমাদের ভোলা সুদী ব্যাংকের গায়ে ঢালিয়ে দেয়, সুদ কি বন্ধ হইবে?
সুদ বন্ধ করবে কে? রাষ্ট্র। এই যে রাষ্ট্রীয় জায়গায় আমাদেরকে যেতে হবে। কথা ক্লিয়ার?